যুবকেরা এই সুন্নত পালন করা যায় যদি একটু বেরোন খাটানো যায়। বাড়ি থেকে বার হলাম, লোকাল রাস্তা, লোকাল রোডে, সাইকেল হোক, মোটরসাইকেল হোক, গাড়িতে হোক, হেঁটে হোক, আল্লাহ পাক নবীর সুন্নাত মনে করে আমি ডান দিক দিয়ে চললাম, সামনে পিছন দেখলাম ফাঁকা, বুঝে ডান দিকে একটু চললাম। এরপরে আল্লাহ দেশের বিধান বাদিকে চলা, তাই বাধ্য হয়ে বাদিকে চললাম। জওয়ানেরা রে, বাদিকে চলা হলো, শুরু করেছেন ডান দিক দিয়ে, আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। একবার জোরে বলে, চিল্লে বলা যাবে না। ও যুবকেরা, জওয়ানেরা, জামা কাপড় আপনি পরে সুন্নতি লেবাস আছে না নাই? টাকনুর উপরে পড়তে হবে, নাভির উপরে পড়তে হবে, টাকনুর উপর পর্যন্ত লুঙ্গি পাজামা হোক, স্যুট হোক, যদি পাক হয় এই পরাটা হলো সুন্নাত। পাঞ্জাবি যদি পরেন তাও সুন্নাত, তবে পাক পোশাক লাগতে হবে, পাক পবিত্রতা করতে হবে। ও জওয়ানেরা, শুধু তাই নয়, অনেক ছেলেরা দাড়ি রাখে, নবীর সুন্নাত মনে করে নয়, বিরাট কোহলি মার্কা দাড়ি রাখে। শুধু তাই নয়, একটু বচ্চন মার্কা দাড়ি রাখে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যাকে মুহাব্বত করবে, যে যাকে অনুসরণ করলো, মানে মুহাব্বত করলো, কিয়ামতে তার সঙ্গে তার হাসর নসর হবে। যুবকেরা, বড় দাড়ি রাখতে যদি কত কষ্ট হয়, লোকে চাচা বলবে, এখন তুমি রেখেছো ছোট, ওটা নবীর সুন্নাত মনে করে রাখো, একদিন না একদিন বেড়ে যাবে। ও ছেলেরা, সাদের পোশাক পরলাম, যে কাপড় ভালো লাগে ওই টাকা দিয়ে কাপড়টা কিনে নিলাম, আমার একটা আংটি ভালো লেগে গেল পরে নিলাম, আমার একটা গলা হার ভালো লাগলো পরে নিলাম, সাদের হার, সাদের আংটি, সাদের জামা। যুবকের যদি মারা যায় এই সমস্ত পোশাকগুলো খুলে নেওয়া হবে, এবার আবার আপনাকে কাপড়ে কাপড়টা পরানো হবে। যুবকেরা রে, গোসল দেওয়ার আগে তোমার ঘড়িটা খুলে নেওয়া হবে, আংটিটা খুলে নেওয়া হবে, গলার চেনটা খুলে নেওয়া হবে, সাদের পোশাকটা পরিয়ে নেওয়া হবে, কাপড়ে কাপড়টা পরিয়ে দেওয়া হবে। ও উম্মাত উম্মাতানিরা, নবীর সুন্নাত মনে করে যদি দাড়িটা রেখে দেন, ওই দাড়ি রাখবার পরে আল্লাহ নবী বললেন, ওই দাড়িটা তোমার সঙ্গে কবরে চলে যাবে। একবার জোরে বলেন, জোরে বলতে পারলেন না? দাড়িটাকে কেউ খুলে টুলে নেবে? ওটা নবীর সুন্নাত। কিছু হোক না, আল্লাহ রে, আমার নবীর সুন্নাত থেকে আমি কবরে চলে গেলাম। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, নবী বলেছে যে যাকে মহব্বত করবে তার সাথে তার হাসর নাসর হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহ নবী বললেন, এই আখিরি জামানায় কেউ যদি একটা সুন্নাতকে বাস্তবায়িত করে, জিন্দা করে, 100 শহীদের দরজা আল্লাহ তার নসিবে করে দেবে। একবার জোরে বলুন, জোরে বলা যাবে না? ছেলেদের সব পকেটে কিছু হোক আর না হোক বড় বড় মোবাইল আছে না নাই? এই বড় বড় মোবাইল নিয়ে ঘুরতে পারে, কিন্তু পকেটে তিনটা জিনিস রাখলে নবী বলছে আমার সুন্নাত আদায় হয়ে যায়। একটু জোরে বলুন। রাসূলুল্লাহ পকেটে কি রাখতেন? একটা মিসওয়াক রাখতেন। মিসওয়াক করা হলো সুন্নাত। দাঁত মাজে না পাগল আর ছাগল, দাঁত যে মাজে না তার সম্মুখে দাঁড়িয়ে কথা বলতে গা গিন গিন করে। ঠিক না বেটি বলেন? পাক পবিত্রতা ঈমানের একটা অঙ্গ। একবার জোরে বলুন। ও জোনেরা, নবী আমার মৃত্যুর আগ পর্যন্ত মিসওয়াক ছাড়ে না। নবী আমার মৃত্যুর শয্যার সজ্জিত, আল্লাহর নবী এতটা দুর্বল, আম্মা জান সিদ্দিকার কোলে মাথা, কিতাবে লেখা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বেটা আল্লাহর নবীকে দেখতে এসেছিলেন। তিনি মিসওয়াক করতে করতে দেখতে এসেছে, আল্লাহ নবীকে
নবীকে দেখতে এসেছেন। আল্লাহ নবী মিসওয়াকের দিকে তাকিয়ে রইলেন। আম্মা জান বলছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কি মিসওয়াক করতে চান? আল্লাহ নবী এতটা দুর্বল, কথা বলতে পারেন না, ইশারা করে বললেন আয়েশা রে, আমি নবী একটু মিসওয়াক করতে চাই। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান সিদ্দিকা একটি মিসওয়াক তিনি চাইলেন, মাঙালেন। ওই মিসওয়াকটা নিয়ে আল্লাহ নবী মুখে দিয়ে নবী মাগাতোটা দুর্বল, আগে মিসওয়াকটা তো চিবিয়ে নরম করতে হয়, আল্লাহ নবী চিবাতে পারেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীকে বলছে ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিয়ে দেন, তবে একটু চিবিয়ে আপনার মুখে দিতাম। নবী আমার অনুমতি দিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা মিসওয়াকটাকে চিবিয়ে নিয়ে আল্লাহ নবী কাছে দিলেন। নবী আমার মৃত্যুর আগ পর্যন্ত মিসওয়াকটাকে নিয়ে তিনি মিসওয়াক করে নিজের দাঁতকে তিনি সাফ আর পরিষ্কার করেছিলেন। একবার জোরে বলেন। অথচ রাসূলুল্লাহর দাঁত কেমন ছিল? কিতাবে লেখা হলো দুধের চেয়ে সাদা, মুক্তার চেয়ে ছোট ছোট। একটু জোরে বলুন। রাসূল কারীম হাসতেন, আমাদের মতো কাহা কাহা নয়, তাবাসসুম হাসি। একটা আছে কাহা কাহা চিৎকার দিয়ে হাসা তাকবার করে, আর একটা তাবাসসুম মানে মুস্কি মুস্কি হাসা। রাসূল কারীম মুস্কি মুস্কি হাসতেন, দাঁত বার হতো না। যদি কখনো হাসির গতিটা একটু বেড়ে যেত, রাসূলুল্লাহ দুটো ঠোঁট ফাঁকা হয়ে গেলে নবী পাকের দুটো ঠোঁটের ভিতর দিয়ে আল্লাহ নবী নুরানি দাঁতের ভিতরে আহা নূরের একটা ঝলক বেরিয়ে যেত। একবার জোরে বলুন। তারপরও সেই নবী মিসওয়াক ছাড়ে নাই। একবার যদি হবে না, ও দুনিরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মিসওয়াকের অনেক মর্যাদা। কেউ যদি 5 ওয়াক্ত ওযুর আগে মিসওয়াক করে একবার এদিক ওদিক করে যদি একটু মিসওয়াকটা করে নাই, আল্লাহ নবী জানিয়ে দিলেন মৃত্যুর সময় আমার আল্লাহ কালেমা শরীফটা নসিবে করে দেবে। একবার জোরে বলেন। আর জোরে হবে না। শেষ যদি ভালো হয় তো খারাপ না ভালো হবে, ভালো না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শেষ ভালো যার সব ভালো তার। ও দুনিয়া, সারা জীবন নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাসবিহ পড়লাম, তেলাওয়াত করলাম, দান খায়রাত করলাম, মরণের সময় যদি ঈমানটা নিয়ে মরতে পারি, ঈমানটা না নিয়ে যদি মরতে পারি, আমার চেয়ে বদনসিব আর কেউ হতে পারে? ও যুবকেরা, জওয়ানেরা, ও নবী উম্মত উম্মতারিরা, মরণের সময় যদি ঈমানটা নিয়ে মরতে পারেন, আল্লাহ পাক তার তাকদীরটাকে বড় করে দেবে। একবার জোরে বলুন। মরণের সময় ঈমান নিয়ে যদি মরতে পারে, এর চেয়ে সুনসিব আর কিছু হতে পারে না। ও তালদিয়ম গদবেরিয়া, জওয়ানেরা, ও যুবকেরা, বলে যাবেন আমি বোঝাচ্ছিলাম আল্লাহ নবীর কাছে 3টে জিনিস অটোমেটিক থাকতো। একটি হলো আতর, আরেকটি হলো মিসওয়াক, আরেকটি হলো চিরুনি। একবার জোরে বলুন। চুল আমার থাকবে এলোমেলো, দাড়ি আমার থাকবে এলোমেলো, রাসূলুল্লাহ পছন্দ করতেন না। রাসূল কারীম সুন্নাত তরিকার চুল রেখেছেন না রাখেন? বড় বড় চুল ছিল কানের লতি পর্যন্ত। আল্লাহ নবী তিনি ওই চুল রেখেছিলেন এবং দাড়িও ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আঁচড়ে নিতেন, পরিপাটি করে। আল্লাহ নবীকে যে একবার দেখতেন, চেহারা ঘোরাতে পারতেন না। কি নূর, কি সৌন্দর্য আল্লাহ নবীকে দিয়েছিলেন। একবার জোরে বলুন। ও জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, শুধু তাই নয়, নবী আবার আতর খুশবুটা ব্যবহার করতেন। গ্রীষ্মকালে শরীর থেকে ঘাম বার হয় কি হয় না? পাসিনা ঘাম ঝরে যায়। ও জওয়ানেরা, যুবকেরা, শরীর থেকে ঘামটা ঝরে যায়। ও নবী উম্মত উম্মতানিরা, যদি আপনি খুশবু মাখেন, ঘামের গন্ধ দূর হয়ে যাবে। আতরের খুশবু শুধু নিজে নয়, আরো মানুষের নাকে যাবে। এখানে যদি একজন একটু আতর মেখে বসে যায়, তার খুশবুটা যদি সবার নাকে লাগে, নিশ্চিত মন মুগ্ধ হবে কি হবে না? আতরের ঘ্রাণ নিলে কি হয়? মন মুগ্ধ হয়ে যায়, মন ফ্রি হয়ে যায়। এজন্য আতর মাখাও কি
সুন্নাত, আতর মাখা সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, এরপরে মাথায় চিরুনি দিয়ে আসেন এও সুন্নাত। আমরা সব বলে গেছি, খালি ওই খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, এটাই খালি মনে আছে। হ্যাঁ, তো খাওয়ার ব্যাপার, তাই ঠিক কিনা বলো? ও যুবক যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, জীবনে একটু নবীর আদর্শ জীবনে বাস্তবায়িত করে নেন। যারা নবীর আদর্শিত হয়ে যাবে, কিয়ামতের দিন কোটি কোটি উম্মতের ভিতরে নবী আমাদের চিনে নেবে। একবার জোরে বলেন, যদি হবে না। নবীর দুটি আদর্শের কথা শোনাচ্ছি, কষ্ট হচ্ছে নাকি গো? তাকবীর দেন, নারে তাকবীর। শেখার জায়গা, জিন্দেগি দুটো কথা নিয়ে বাড়ি যেতে হবে, ঠিক না ভুল বলেন? একটু জোরে দেন না, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদু জামান, আমার দাদা পীরের সিলসিলা। নারে তাকবীর, উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে রাত ৩টে বাজে। একটু সন্ধ্যার মতো একটু আওয়াজ দেন না। শ্রোতা চাঙ্গা হলে বক্তা চাঙ্গা, শ্রোতা ঝিমিয়ে গেলে বক্তা ঘুমিয়ে যাবে। একটু চাঙ্গা হয়ে সজাগ হয়ে একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। যারা বাজারে ঘুরছে অন্তত ভাবুক যে আমরা না গেলে আল্লাহর বান্দা কোনে আছে। এই জায়গায় বসতে গেলে একটু কপাল দরকার হয়, সবার নসিবই হয় না, ঠিক না ভুল বলে? নসিব দরকার। জীবনে কত সময় কত জায়গায় দিলাম, কে যেখানে বসতে গেলে যোগ্য বাপের যোগ্য বেটা দরকার। আল্লাহ যাদের ভালোবাসা, আল্লাহ এখান থেকে বসিয়ে দেবে। যদি বলো আল্লাহুম্মা আমিন, উচ্চ আওয়াজে আল্লাহুম্মা। এতগুলো মানুষ একটা হবা না, উচ্চ আওয়াজে হবে না? ওয়া আলা আলি ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিল্লে হবে না, আরো জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ বললে কি গুনাহটুনা হবে? একবার সুবহানাল্লাহ বললে জান্নাত আল্লাহ আপনার জন্য একটা ফল গাছ বানিয়ে দেবেন। আরেকবার জোরে বলে। নবী পাকের শরীরে ঘাম ছিল মেশক আম্বাচ্ছি খুশবুদায়ক। হাদিস এসেছে, নবী সাহাবারা খালি শিশির বোতল নিয়ে রাসূল দরবারে যেতেন, হুজুর আপনার শরীরে পাচ্ছি না, ঘামটা একটু ভরে দেন না। হুজুর কি হবে গো? হুজুর আতর লাগবে না, এটা আমরা আতর স্বরূপ মাখবো। একবার জোরে বলুন। ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, জাগার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। চিল্লে বলা হবে যাবে না, মোহাম্মত হবে না। রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ও স্তনে গন্ডানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খতমা দিতেন রাসূল আকরাম। ও গো নবীর বিরাগে কাছে কাঁদিতে রাগে, হতভাগ হইলে যত সাহাবায়ে কেরাম। ও গো রহমতে আলাম নবী নূরে মুজারসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা খুব মহব্বত আলা আলি। নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নবীর উম্মত উম্মতানিরা, নবীর আদর্শিত যদি হয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহ নবী আমার আপনাকে চিনে নেবে। ও যুবকেরা, যুবকেরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে একটা কি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হতে বিয়াদি মাফ করুন, কিয়ামতে প্রত্যেকটা নবীর উম্মতের বিচার তো এক জায়গায় হবে। প্রত্যেকটা নবীর উম্মত এক জায়গায় হলে কোটি 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 উম্মত হাদি হয়ে যাবে। হুজুর
আপনি আমার উম্মতদের চিনবেন কিভাবে? ও জওয়ানেরা, নবী আমার ডেকে বলছে, বিবি আয়েশা সিদ্দিকা, শুনে রাখো, জেনে রাখো, যদি 1000টা ঘোড়ার ভিতরে 1000 ঘোড়ার ভিতরে একটি ঘোড়া যদি কপালটা সাদা হয়, চিনতে কি অসুবিধা হবে? না ইয়া রাসূলুল্লাহ। ও বিবি আয়েশা, আমার উম্মতদের চিনতে অসুবিধা হবে না। আম্মা না বললে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে হুজুর আপনার উম্মাতানি দিগের কপালটা কি সাদা হবে? নবী বলছেন, না 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 না, আমার উম্মাতানি দিগের যারা আমার তরিকা সুন্নতে চলেছিল, নামাজ পড়েছিল, কোরআন পড়েছিল, মাহফিলে বসেছিল, আমি নবী আমার মহব্বতে দুফোঁটা চোখের পানি ঝরিয়েছিল, আমি নবী আমার আদর্শিত হয়ে গেছিল। ও বিবি আয়েশা, মাহফিলে বসার জন্য ওযু করবে যারা, কোরআন পড়ার জন্য ওযু করবে যারা, নামাজ পড়ার জন্য ওযু করবে যারা, ওযু করার কারণে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো কিয়ামতে নূরের মতো জ্বলবে। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? হযরত নবী পাকের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা ওযু করছিলেন, কিনের উপরে পানি দেওয়া যথেষ্ট, উনি পানিটা নিয়ে একবার বগল পর্যন্ত পৌঁছে দিচ্ছেন। নবীর সাহাবারা বলছে, ভাই ও আবু হুরায়রা, তুমি কি আল্লাহ নবী হাদিস শোনো নাই? আল্লাহ নবী বললেন, কিনের উপর পর্যন্ত পানি পৌঁছালে যথেষ্ট, তুমি কেন এত দূর পর্যন্ত পানি পৌঁছে দাও? হযরত আবু হুরায়রা বললেন, ও নবীর সাহাবারা, আমি হাদিস তো শুনেছি, তোমরাও তো শুনেছো, আল্লাহ নবী কি কথা বলে নাই? ও বাবা সাহাবারা, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, ওদের পানি যত দূর পর্যন্ত পৌঁছাবে কিয়ামতের নূরের মতো জ্বলবে। নবী সাহাবারা রে, আমি আবু হুরায়রা, আমি আমার ওযুর পানিটাকে বগল পর্যন্ত পৌঁছে দিচ্ছি, যাতে করে আমার একেবারে বগল পর্যন্ত কিয়ামতে নূরের মতো যেন জ্বলে। একবার জোরে বলেন, আর একটু চিল্লে বলা যাবে না? কিন্তু এই যে শীতকাল আসছে, শীতকালে ওযু বাড়ে না কমে? যদি বলো আসরে ওযুতে এসা চালা, এরকম আসে না নাই? আসরে ওযু করেছে, পেশাব পেয়েছে, কিন্তু না ওযু করতে হবে, পানি খুব ঠান্ডা হবে না, এতেই চালিয়ে দেব। সন্দেহ হচ্ছে আসে না গেছে, যাই হোক, সন্দেহ হলে ওযু থাকবে না যাবে, নষ্ট হয়ে যাবে। ও জওয়ানেরা, ওযু করলে সওয়াব আসে না নাই? কতটা সওয়াব? ও নবী উম্মাতানিরা, ওযু করলে কতটা সওয়াব কিতাবে লেখা হলো। আল্লাহ নবী জানিয়ে দেয়, হাতের গোনা, চোখের গোনা, পায়ের গোনা, মুখের গোনা, ওযু করবার পরে টপ টপ করে পানিটা ঝরে যায়। আল্লাহ নবী ডেকে বললে, ও আমার উম্মাতানিরা বাবারা, ওযু করবার পরে টপ টপ করে পানি ঝরে যায়। আরে শুনে রাখো, আল্লাহ পাক হাতে পায়ে অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সাগীরা গুনাহগুলি আল্লাহ পানির ফোঁটার সাথে ঝরিয়ে দেয়। একবার জোরে বলেন, জোরে বলতে পারলেন না? চিল্লে বলা গেল না? ও জওয়ানেরা, আমাদের চোখ নাই দেখবার, আমরা নামটা পড়েছি ধারাপাত বই, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র মানে কি? কিন্তু যিনি লিখেছেন তার কি তিনটা ছিল? অথচ তিনের নেত্র মানে তিনটি চোখ। আমরা দেখছি আপনার দুটি, আপনি দেখছেন আমার দুটি। আর একটি কোথায়? ওটা হলো আল্লাহর আধ্যাত্মিক চোখ দেয়। একবার জোরে বলেন, এই চোখ যাদের আছে, ওই চোখ দুটি, এই চোখ দুটো প্রকাশ্যে চোখ বন্ধ হয়ে যায়, আধ্যাত্মিক আন্তরিক চোখ আল্লাহ তার খুলে দেয়। জোরে বলুন, ও জওয়ানেরা, যুবকেরা, এই চোখ যাদের ছিল,
এই চোখ দিয়ে জিন্দেগি অনেক কিছু তারা দেখেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি হচ্ছেন আমাদের ইমাম। কিতাবে লেখা হলো ওযু করার পরে টপ টপ করে পানি খানা ধরে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী বলছে পানি ঝরে যায়। ও যুবকেরা, পানিটা ঝরে যায়। ওই পানির সঙ্গে আল্লাহ নবী বললে সাগিরা সাগিরা গুনাহগুলো ঝরে যায়। আমাদের চোখ নাই দেখবার আল্লাহ পাক ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ আমার চোখ দিয়েছিলেন। ওই চোখ দিয়ে ওই গুনাহগুলো ঝরে যায়। হুজুর নিজে চোখে তিনি দেখেছিলেন। একবার জোরে বলেন, একটু জোরে হবে না? আল্লাহ সে চোখটাকে দিয়েছিলেন, দেখেছিলেন। ও নবী উম্মত উম্মতারিরা, ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতারিরা, তবে একটু কোণে ব্যাকে চলে যান। কোথায় শোনাচ্ছিলাম? আল্লাহ নবী বললেন আমার উম্মত উম্মতারিরা কিয়ামতের দিনে যারা ওযু করবে নামাজের জন্য আল্লাহ পাক নূরের মতো চার আলোয় আলোকিত করে দেবে। তবে ওযু করলে গুনাহ সব হয়, ওযু করলে সব হয়, আল্লাহ গুনাহ ঝরিয়ে দেয়। তবে একটু মাথায় রাখুন ভাইটাল কথা, ওযুর উপর আবার ওযু করা যাবে না। তাহলে কি হবে? গুনাহ হবে। ওযু করলে রাসূল বলেছেন আগে ওই ওযুর হকটা আদায় করো। মনে করুন বাড়িতে পানি, পুকুরে পানি, আমি ওযু করলাম গ্রীষ্মকাল গরমের সময়, মসজিদে গিয়ে দেখলাম মার্শালের পানি একবার ট্যাঙ্কি ভরা, পানিটা বেশ ঠান্ডা। আবার মনে হলো একটু ওযু করে নিই, নামাজ পড়তে যাচ্ছিলাম, ওযু করেছি যদিও, ঠান্ডা পানি যখন একটু হাতে মুখে লাগে আবার একটু ওযু করি। রাসূল বলছেন না, ওযুর উপর ওযু করলে কি হবে? গুনাহ হবে। তবে হ্যাঁ, যদি ওযুটা করে বাড়ি পর্যন্ত আসবার পথে একটু সুবহানাল্লাহ, একটু আলহামদুলিল্লাহ, একটু তাসবিহ তেলাওয়াত যদি জবানে জবানে করতেন তাহলে ওযুর হকটা আদায় হয়ে যেত। আবার ওযু করলে গুনাহ নাই, এবার সওয়াব হবে। একবার জোরে বলুন। এইজন্য ওযুর উপরে কোন যদি হক না আদায় করি, ওযুটার ওযু করলাম না, কোরআন পড়েছি না, নামাজ পড়েছি না, জিকির আজকার কিছুই নয়, যদি একদম পরে পরে ওযু করলেন আবার গুনাহ হবে। অন্তত কিছু তো পড়তে হবে, হকটা তো আদায় করতে হবে। কথা ঠিক না ভুল বলুন? কিতাবে লেখা হলো ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা বাচ্চারা, ও নবী উম্মত উম্মতানিরা, শুধু তাই নয় গো তাই নয়, অনেক সময় দেখা যায় আর একটা ভাইটাল কথা শুনিয়ে রাখি, ওযু যদি না থাকে, যদি নামাজ পড়া হয়, আল্লাহ নবী বললেন কিতাবে লেখা হলো কাফের মুশরিক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। কাফের হয়ে যাবার, মুশরিক হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। জি ওযুর, জি ওযু নেই, এরপরে মনে করছি আছে আছে, জোর করে চালিয়ে দিলাম, কিন্তু মুশরিক হয়ে যাবার সম্ভাবনা আছে বিনা ওযুতে যদি নামাজ পড়ে। যদি বলে করে হুজুর আমরা পড়ি না, কিন্তু আমি একটু ধরিয়ে দিই, হয়ে যায় কোন সময়? জুম্মা দিনে 10 মিনিট ইমাম সাহেব খুতবা দিলে ঘুম পায় কি পায় না? পায় না। আপনাদের কি ঘুম টুম লাগে না মনে মসজিদে? তাহলে বুঝে নেন, ওই ঘুম পেলো আর ঘুমিয়েও নিলে, হেলান দিয়ে দিলে, তাকবীর হচ্ছে, উঠে দাঁড়িয়ে নামাজ পড়লো, ওযু আছে, আর ঘুমাইলে ওযু থাকবে না যাবে? কথা বলে না? থাকবে না। ঘুমালে ওযু থাকে না। একমত? আমার সঙ্গে একমত তো? আবার কিতাব এসেছে ঘুমালে ওযু নষ্ট হয় না। দুটো ব্যাখ্যা না করলে বুঝবেন না। মনে করুন আমি যেভাবে বসে আছি, না কোনো দেয়ালে হেলাম দিয়েছি, না কোনো পিলিয়ারে গায়ে হেলাম আছে কি, টেক লাগিয়েছে কি না, স্ট্রেট এভাবে বসে যদি কেউ ঘুমায়, রাসূলুল্লাহ বলেছেন কিতাব এসেছে তার ওযু নষ্ট হবে না। মসজিদে এরকম বসে বসে ঘুমায় না, হেলাদুলা করতে করতে দুম করে পড়েও যায়, যাই না? আবার কিতাব এসেছে বুঝে নেন, পড়ে গিয়ে যদি সাথে সাথে জেগে যায়, ওযু আছে, এখনো আছে। আর পড়ে যদি ঘুমিয়ে নেয়, পড়ে যেও ঘুমাচ্ছে, মাঝে না নেই, পড়ে গিয়ে ঘুমাচ্ছে, এগুলো হয় কখন? তারাবির সময় হয় না? তারাবির সময় কিছু লোক হয়ে যায় পড়তে পড়তে ঘুমে, আবার মসজিদে হয়ে যায় জুম্মার দিন,
বসে বসে ঘুমাতে ঘুমাতে হেলাধুলো করতে করতে দুম করে পড়ে গেছে। পড়ে গিয়ে যদি জেগে যায়, নবী বলেছে এখনো তার ওযু নষ্ট হয়নি। আর পড়ে যেও যদি খানটা ঘুমিয়ে নে তারপর ওঠে, আর ওযু নেই। তবে কেউ যদি পিলিয়ারে হেলান দিয়ে বা দিয়ালে হেলান দিয়ে যদি হাফ মিনিট হোক আর 1 মিনিট হোক যদি ঘুমায়, আর তার ওযু থাকবে না। ক্লিয়ার বুঝতে পারলেন? হেলান দিয়ে ঘুমালে ওযু ভেঙে যাবে, হেলান না দিয়ে ঘুমালে ওযু ভাঙবে না। আর যদি ঘুমোতে ঘুমোতে পড়ে গিয়ে সাথে সাথে জেগে যায়, ওযু আছে, পড়ে গিয়ে যদি ঘুমায় ওযু নেই। কিন্তু আমাদের ঘুমে ওযু নষ্ট হয়, আমার নবীর ঘুমে ওযু নষ্ট হতো না। একবার জোরে বলুন। জোরে বলতে পারলেন না? এটা আমার নবীর একটা মুজিজা। নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও নবী উম্মাতানিরা, কিতাবে লেখা হলো আল্লাহ নবী যদি ঘুমায় আমাদের ঘুম হলো আন্নামু যাখমুন, আমাদের ঘুম তো মৃত্যুর সমান, আমাদের ঘুম তো মৃত্যুর সমান। আল্লাহ নবী যদি ঘুমাতেন, আল্লাহ নবী চোখ দুটো খালি ঘুমাতো, আল্লাহ নবীর কলিজা দিলটা জেগে থাকতো। একবার জোরে বলে, অন্তরটা নবী জেগে থাকতো, চোখ দুটো ঘুমাতো, নবীর অন্তরটা জেগে থাকতো। ও জওয়ানেরা, আল্লাহ নবী ঘুমাতেন। ও যুবকেরা, আল্লাহ নবী ঘুমাতেন। ঘুমের ঘরে রাসূল ঘুমিয়ে রয়েছে, পাশাপাশি যদি